আমন্ত্রণ বিশ্ব বাংলায়, সঙ্গে আছি আমি শাহিনুর। সাথে শুরুতে সংবাদ শিরোনাম। বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষা পূরণে সংস্কার চলছে, ফেব্রুয়ারিতে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে সরকার, জাতিসংঘে ভাষণে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। গাজা ইসরায়েলি হামলা গণহত্যার প্রতিবাদে ইতালিতে বিক্ষোভ সমাবেশ, ফিলিস্তিনিদের জন্য মানবিক পদক্ষেপ গ্রহণের আহ্বান। এবং মালদ্বীপের ভেলানা বিমানবন্দরে বিপুল পরিমাণ অর্থসহ প্রবাসী বাংলাদেশি গ্রেফতার, মামলা দায়ের করে তদন্তে নেমেছে পুলিশ। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে দেয়া ভাষণে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশে আর কোনো স্বৈরশাসকের আবির্ভাব হবে না। জনগণের আকাঙ্ক্ষা পূরণে সংস্কারের কাজ চলছে, ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে সরকার। জাতিসংঘে ভাষণে প্রধান উপদেষ্টা রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান এবং তহবিল বৃদ্ধির জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান। ডক্টর ইউনূস বলেন, পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে সমস্যার দ্বি-রাষ্ট্রভিত্তিক সমাধান এখনই বাস্তবায়ন করতে হবে। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে সহকর্মী আলমগীর হোসেনের প্রতিবেদনে বিস্তারিত। জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে ভাষণ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শুক্রবার নিউ ইয়র্কের সময় সকাল 11:30টার দিকে বাংলায় ভাষণ শুরু করেন তিনি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাননীয় সভাপতি, তিনি বলেন, রোহিঙ্গা সংকট কোনোভাবেই মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের কোনো দ্বিপাক্ষিক বিষয় নয়। বাংলাদেশ প্রতিবেশী এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়িত্বশীল সদস্য হিসেবে মানবিক দায়িত্ব পালন করে আসছে। রাখাইনের সমস্যাগুলো চূড়ান্তভাবে রাজনৈতিক সমাধান করা দরকার, তবে এর জন্য রাখাইন অঞ্চলের সংশ্লিষ্ট সকল জাতিসত্তার অংশগ্রহণে এমন একটি বন্দোবস্ত প্রয়োজন যেন রোহিঙ্গারা সম অধিকার ও নাগরিকত্ব সহ সমাজের অংশ হতে পারে। আগামী ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতির কথা জাতিসংঘকে জানিয়েছেন প্রধান উপদেষ্টা। আগামী নির্বাচনে যে দলে জনগণের সমর্থন পাক না কেন, সংস্কার কার্যক্রম বাস্তবায়নে আর কোনো অনিশ্চয়তার অবকাশ থাকবে না। আপনারা জানেন যে আগামী বছরের ফেব্রুয়ারি মাসে আমরা জাতীয় নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছি। পাশাপাশি স্বচ্ছতা ও জবাবদিহিতা, আইনের শাসন নিশ্চিত করবার জন্য আমাদের নিরবচ্ছিন্নভাবে নাগরিক বান্ধব সংস্কার চালিয়ে যাচ্ছি। দেশের পাচার হওয়া অবৈধ সম্পদ ফেরত আনার চেষ্টা চলছে, কিন্তু সংশ্লিষ্ট দেশগুলোর আইনি প্রক্রিয়া এবং অন্যান্য নানাবিধ প্রতিবন্ধকতার কারণে এই প্রচেষ্টা বাধাগ্রস্ত হচ্ছে। যেসব দেশ ও প্রতিষ্ঠান এই পাচারকৃত সম্পদ গচ্ছিত রাখবার সুযোগ দিচ্ছে, তাদের আমি আহ্বান জানাচ্ছি তারা যেন এই অপরাধের সঙ্গে শরিক না হয়। এই সম্পদ তার প্রকৃত মালিককে, অর্থাৎ কৃষক, শ্রমিক এবং সাধারণ করদাতাদের নিকট ফিরিয়ে দেন। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে মধ্যপ্রাচ্যের দীর্ঘ ইস্যুটি দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধান এখনই কার্যকর করা উচিত। শুধুমাত্র 1967 সালের পূর্বের সীমারেখার ভিত্তিতে যেখানে ইসরায়েল ও ফিলিস্তিনি শান্তিপূর্ণ সহাবস্থানে থাকবে, তখনই ন্যায় বিচার সম্পূর্ণভাবে কার্যকর হবে। যদি ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়, তাহলে জাতিসংঘে ডক্টর ইউনূসের এটাই শেষ ভাষণ। আর এই শেষ ভাষণে তিনি কিছু কর্মপরিকল্পনা ও দিক নির্দেশনামূলক উপস্থাপন করেন। আর বাংলাদেশ যদি আগামীতে তার এই পরিকল্পনা সঠিকভাবে বাস্তবায়ন করতে পারে, নিঃসন্দেহে বদলে যাবে এদেশের আর্থসামাজিক দৃশ্যপট। আলমগীর হোসেন, বাংলা টিভি, জাতিসংঘ সদর দপ্তর, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় চলমান গণহত্যার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ করেছেন ইতালির সর্বস্তরের জনগণ। ভেনিস প্রতিনিধি সোহানুর রহমান উজ্জ্বল জানান, রোম, মিলান, ভেনিস, ব্রেসিয়া, বলোনিয়া, আনকোনা, জেনোভা ও পিসা সহ দেশটির প্রধান শহরগুলোয় কয়েক লক্ষ মানুষ রাস্তায় নেমে এই প্রতিবাদ জানান। এ সময় বিক্ষোভকারীরা ফিলিস্তিনের পতাকা ও প্লেকার্ড হাতে ফ্রি প্যালেস্টাইন স্লোগান দেন। এদিন ভেনিসের ঐতিহাসিক সড়কগুলোতে আয়োজিত মিছিলে বক্তারা বলেন, ইসরায়েল যুদ্ধ করছে না, বরং পরিকল্পিতভাবে গাজার নারী, শিশু ও নিরীহ মানুষকে হত্যা করে ফিলিস্তিন দখলের অপচেষ্টা চালাচ্ছে। আর এই নির্মমতা আন্তর্জাতিক মানবতা ও বিবেকের জন্য চরম লজ্জার। এছাড়াও সমাবেশ থেকে ইতালীয় সরকার এবং ইউরোপীয় পার্লামেন্টের প্রতি আহ্বান জানিয়ে বলা হয়, গাজায় চলমান গণহত্যা বন্ধে কার্যকর ও মানবিক পদক্ষেপ গ্রহণ করতে হবে। মালদ্বীপের ভেলানা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিপুল পরিমাণ নগদ অর্থ সহ এক প্রবাসী বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করেছে দেশটির পুলিশ।
পুলিশ জানায় রিসোর্ট স্ট্যান্ডের কাছে অবৈধ বৈদেশিক মুদ্রা বিনিময়ের তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই ব্যক্তিকে আটক করা হয়। গ্রেফতার ব্যক্তির নাম রফিকুল ইসলাম। তার কাছ থেকে ৬৮,০০০ মালদ্বীপিয়ান রুপিয়া, ১,৭০০ মার্কিন ডলার এবং বিভিন্ন দেশের মুদ্রা উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায় প্রাথমিক তদন্তে জানা গেছে রফিকুল ইসলাম মালদ্বীপে অবৈধভাবে বসবাস করছিলেন। পরে তাকে আদালতে হাজির করা হলে বিচারক ১৫ দিনের হেফাজতের নির্দেশ দেন। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে। বিশ্ব বাংলায় নিচ্ছি বিরতি। ফিরে আসার পর অন্যান্য সংবাদের সাথে আরজা থাকছে। কুয়ালালামপুরে প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে ফুটসাল টুর্নামেন্ট। চট্টগ্রাম সমিতি মালয়েশিয়ার উদ্যোগে আয়োজনে প্রবাসী ৮টি দলের অংশগ্রহণ। বিরতির পর বিশ্ব বাংলায় স্বাগত আরও একবার। মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে আয়োজিত ফুটসাল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে লোহাগাড়া উপজেলা। টুর্নামেন্টে অংশ নেয় চট্টগ্রাম ও কক্সবাজারের প্রবাসী খেলোয়াড়রা। এদিকে এমন আয়োজন প্রবাসীদের আনন্দ উচ্ছ্বাসের পাশাপাশি শক্ত করেছে প্রবাসী কমিউনিটির বন্ধনও। মালয়েশিয়া প্রতিনিধি মোহাম্মদ আরিফুজ্জামানের তথ্যচিত্রে জানাচ্ছেন মাহমুদ রুবেল। বাংলাদেশি প্রবাসীদের আয়োজনে ফুটবল টুর্নামেন্ট ঘিরে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে মালয়েশিয়ার কুয়ালালামপুরের লালাপোর্টের আধুনিক ইনডোর স্টেডিয়ামে। জমে ওঠে প্রবাসীদের এক মিলন মেলা। প্রবাসী সংগঠন চট্টগ্রাম সমিতি মালয়েশিয়ার উদ্যোগে অনুষ্ঠিত ২০২৫ ফুটসাল টুর্নামেন্টে অংশ নেয় ৮টি দল। মালয়েশিয়ার চট্টগ্রাম ছাড়াও বিভিন্ন আমাদের বাংলাদেশে যারা প্রবাসী আছে অনেকেই কিন্তু এখানে খেলা দেখতে আসছে এবং খেলা উপভোগ করছে। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনাল ম্যাচ গোলশূন্য ড্র হলে ট্রাইবেকারে সাতকানিয়ার সিএফসিকে ৩-২ গোলে হারায় এফসি লোহাগাড়া। দারুণ পারফরম্যান্সের জন্য টুর্নামেন্ট সেরা খেলোয়াড়ের পুরস্কার পান ফরহাদ, আর সুশৃঙ্খল দলের পুরস্কার পায় ডাইনামিক পটিয়া। আমার ফ্ল্যান্টি সেভটা সারা ছিল এই মুহূর্তে, আর বাকি ম্যাচও আমি সারাটা অফার দিছি, যা যতটুকু সম্ভব আমি পারছি ইনশাল্লাহ। মূলত আমরা সাতগাঁও বাসায় যারা কথা জানে ওদের সাথে ওদেরকে নিয়ে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আগে প্রথমে চট্টগ্রাম সমিতিকে। চট্টগ্রাম সমিতি মালয়েশিয়ার সভাপতি ইস্কান্দার মনির সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন টুর্নামেন্টের আহ্বায়ক আজিজুল হক। এ সময় উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা সাংবাদিক রফিক আহমেদ খান, সাধারণ সম্পাদক সাদেকুল্লাহ, হেলাল উদ্দিন, আব্বাস হোসেন, শাহাবুদ্দিন সিআইপি ও ব্যবসায়ী মার্শাল পাভেল সহ অনেকে। ইনশাআল্লাহ প্রতি 3 মাস অন্তর আমরা খেলা খেলার একটা সম্ভাবনা দেখতেছি। ঠিক আছে, আপনারা সবাই আমাদের সাহায্য করবেন। আমি যারা খেলছে তাদেরকে অভিনন্দন জানাই, যারা চ্যাম্পিয়ন তাদেরকে অভিনন্দন জানাই আমাদের টুর্নামেন্ট পরিচালনা কমিটির পক্ষ থেকে, চট্টগ্রাম সমিতির পক্ষ থেকে। মাহমুদ রুবেল, বাংলা টিভি নিউজ ডেস্ক। পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে আজিমুশান মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আবুধাবির প্রতিনিধি এম আব্দুল মান্নান জানান, তরিকত ভিত্তিক সংগঠন গাউসিয়া কমিটি বাংলাদেশ আবুধাবি শাখার উদ্যোগে খানকা এ কাদিরিয়া তৈয়বিয়া তাহেরিয়া প্রাঙ্গণে এই আয়োজন করা হয়। সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ সালাউদ্দিন ও সিনিয়র সহসভাপতি মাওলানা মোহাম্মদ ইয়াকুব আল কাদিরের যৌথ সঞ্চালনায় মাহফিলে সভাপতিত্ব করেন সভাপতি মোহাম্মদ আসলাম উদ্দিন হাশেম। এতে প্রধান অতিথি ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশ ইউএ কেন্দ্রীয় পরিষদের সাধারণ সম্পাদক কাজী মোহাম্মদ ওমর গনি। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় পরিষদের সহসভাপতি আলহাজ মোহাম্মদ আজম খান। এছাড়া সাংগঠনিক সম্পাদক মাওলানা মোহাম্মদ আতাউর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আবু তাহের, সহসাধারণ সম্পাদক মাওলানা মোহাম্মদ ইয়াকুব, সহসাধারণ সম্পাদক মাওলানা মোহাম্মদ আব্দুল কাদের, দপ্তর সম্পাদক মোহাম্মদ আবু শাহেদ আরজু, সহ অর্থ সম্পাদক মোহাম্মদ মুসা, বৃহত্তর মুসাফা শাখার সভাপতি আলহাজ আলী জামাল, সহ অর্থ সম্পাদক মোহাম্মদ জসিম উদ্দিন, সহ আপ্যায়ন সম্পাদক আলহাজ নাসির উদ্দিন, সহ আপ্যায়ন সম্পাদক মাওলানা মোহাম্মদ মহিউদ্দিন ও মাওলানা মোহাম্মদ আবুল কাশেম সহ আরও অনেক উপস্থিত ছিলেন। কাতারের প্রবাসী ব্যবসায়ী ও বাংলাদেশ MHM স্কুল অ্যান্ড কলেজের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ইব্রাহিম খলিল পাটোয়ারির নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে। সোমবার স্থানীয় আবু হামুর মসজিদে এ জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় বাংলাদেশ স্কুলের শিক্ষক, অভিভাবক ও প্রবাসী কমিউনিটির সিনিয়র ব্যক্তিরা উপস্থিত ছিলেন। কাতার প্রতিনিধি আকবর হোসেন বাচ্চু জানান, গত 15 সেপ্টেম্বর রাতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইব্রাহিম খলিল পাটোয়ারি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 44 বছর। তিনি স্ত্রী, 2 ছেলে, 2 মেয়ে এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
দীর্ঘ 25 বছর ধরে তিনি পরিবার সহ কাতারে বসবাস করছিলেন। আগামী বুধবার তার মরদেহ বাংলাদেশে নিয়ে যাওয়া হবে এবং ভোলায় বাবার কবরের পাশে দাফন করা হবে। শেষ করব বিশ্ব বাংলা, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষা পূরণের সংস্কার চলছে। ফেব্রুয়ারিতে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে সরকার। জাতিসংঘে ভাষণে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। গাজা ইসরায়েলি হামলা গণহত্যার প্রতিবাদে ইতালিতে বিক্ষোভ সমাবেশ। ফিলিস্তিনিদের জন্য মানবিক পদক্ষেপ গ্রহণের আহ্বান। মালদ্বীপের ভেলানা বিমানবন্দরে বিপুল পরিমাণ অর্থসহ প্রবাসী বাংলাদেশি গ্রেফতার। মামলা দায়ের করে তদন্তে নেমেছে পুলিশ। এবং কুয়ালালামপুরে প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে ফুটসাল টুর্নামেন্ট। চট্টগ্রাম সমিতি মালয়েশিয়ার উদ্যোগে আয়োজনে প্রবাসী 8টি দলের অংশগ্রহণ। দর্শক, এই ছিল বিশ্ব বাংলায়। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।